বিএনপি যখন পদযাত্রার ঘোষণা দিল তখন আমাদের শ্রদ্ধাভাজন অনেকেও বলছেন যে বিএনপি গান্ধীবাদী কর্মসূচি দিতেছে। এই অভিযোগ গালমন্দে পর্যন্ত পর্যবসিত হয়েছিল। তাদের বক্তব্যের মূল সুর ছিল যে এইভাবে কি আর সরকার পতন করা যায়, সরকার পতনের জন্য জ্বালাও পোড়াও গণ আন্দোলন করে একটা গণ অভ্যুত্থানের দিকে যাইতে হবে। আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা নিয়ে আমার দুইখান কথা আছে। এই অভিযোগের মুখে বিএনপির পদযাত্রা হয়ে গেল গতকাল। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এবং দেখব যে উনাদের আকাঙ্ক্ষাটা বাস্তবসম্মত ছিল কিনা। আমরা গতকাল সারা দেশে বিএনপির পদযাত্রা দেখলাম। উনাদের ভাষায় অহিংস গান্ধীবাদী কর্মসূচির রক্তাক্ত পরিণতি হলো। আমরা আমাদের দুইজন ভাই সহযোদ্ধাকে হারালাম। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো শতাধিক, সঠিক সংখ্যাটা আমি জানি না। পুলিশ উন্মাদের মতো গুলি ছুটছে, নজিরবিহীনভাবে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে রক্তাক্ত করে দিল। পুলিশ শুধু একা ছিল না, সাথে ছিল হাসিনার কুত্তা ছাত্রলীগ আর যুবলীগ। আমরা সবাই দোয়া করি আমাদের দুই নিহত সহযোদ্ধার আত্মত্যাগকে সৃষ্টিকর্তা যেন শহীদ মৃত্যুর মর্যাদা দেন। রণক্ষেত্র হয়েছে লক্ষ্মীপুর, বগুড়া আর ঢাকার মিরপুর। আমি অনেক ছবি পাইছি গুলিবিদ্ধ ভাইদের এই লড়াইয়ের। আমি সেই রক্তাক্ত ছবিগুলো দেখাইতেছি না, কিন্তু খেয়াল করলে দেখবেন সবার শরীরের স্প্লিন্টার শরীরের সামনে, পেছনে না। এরা সবাই বীরের মতো বুক চিতায় লড়াই করতে করতে গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়ে বিজয়ের ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে। দেখেন ছবিটা। আর একটা ছবি দেখাই, এই ছবিটা দেখেন। কি ভয়ঙ্কর সাহস! উদ্যত বন্দুকের সামনে নির্বিকারে বুক চিতায় দাঁড়ায় আছে, চোখে মুখে ভয় নাই, আছে সংকল্প। আপনারা দেখেন, এই ছবিটাই হয়ে উঠবে আমাদের প্রতিরোধের প্রতীক। এই ছবিটাই হয়ে উঠবে আমাদের যুগের প্রতীক। আর এইভাবেই দাঁড়াইতে হবে নিঃশঙ্ক চিত্তে। আমরাও দেখতে চাই ওদের কত বুলেট আছে, আমরা দেখতে চাই ওদের জেলখানাটা কত বড়। গতকালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ আর প্রত্যাঘাত করতে পারছে আমাদের সহযোদ্ধারা মিরপুরে। আওয়ামী গুন্ডাদের তারা দিয়া পাল্টা মার দিতে পারার যে উদাহরণ তৈরি করছেন আমাদের সহযোদ্ধারা, সেই শিক্ষা ছড়াই দিতে হবে সারা দেশে। যেখানে আওয়ামী গুন্ডাদের দেখবেন আমাদের প্রতিরোধ করতে আসছে, আমাদের সহযোদ্ধাদের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবেন, যার যা কিছু আছে তাই নিয়ে দাঁড়াবেন। এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এটা মুক্তিকামী মানুষের লড়াই। মা বোনেরা বাসায় থেকে দোয়া করবেন আমাদের সহযোদ্ধাদের মনোবল আর শক্তি যেন সৃষ্টিকর্তা বাড়ায় দেন। আমাদের ভাইদের যেন রাজপথে আওয়ামী হায়ানার আক্রমণ থেকে সুরক্ষিত রাখেন। আর যারা এতদিন সমালোচনা করছেন তাদেরকে বলতে চাই, বিএনপিকে বিএনপির মতো কর্মসূচি নিতে দেন। আজকের ঘটনায় প্রমাণ করছে বিএনপির লড়াইয়ের পথ থেকে বিচ্যুত হয় নাই। রক্ত দিয়া, জীবন দিয়া প্রমাণ করছে। আর কত পরীক্ষা দিতে হবে এই দলটাকে? আজকের রাজপথে চাপায় দেওয়া লড়াইটাকে বিএনপি সাধ্যমতো প্রতিরোধ করছে, সম্ভব হলে প্রত্যাঘাত করছে। এটাই তো চাই। লড়াকু সহযোদ্ধাদের আমাদের অভিনন্দন এবং শ্রদ্ধা। ভাইরা, এটা বুঝতে হবে, দুনিয়ার বাংলাদেশে 2006 সাল পর্যন্ত নাই, বা 1990 সাল না। হাসিনা সবকিছু বদলাই দিছে। আজকে চাইলেই আমরা একটা গণ অভ্যুত্থান করে ফেলতে পারবো না রাতারাতি। চাইলেই সহিংসতা দিয়ে আমরা হাসিনাকে উৎখাত করতে পারবো না। হাসিনার শতগুণে সহিংস হওয়ার ক্ষমতা আছে। আর সহিংসতা জ্বালা পোড়া দিয়া কত দূর যাওয়া যায় সেটা তো আমরা দেখছি ইতিমধ্যে, তাই না? গাড়ি না পুরা দলের শীর্ষ নেতৃত্বের গাড়ি পুরানোর মামলা খাইতে হয়েছে না? এমনকি স্বয়ং খালেদা জিয়া, তিনি এমন একটা মামলার আসামি। চিন্তা করে দেখেন। আর একটা দল কখন কি মাত্রায় সহিংস পথে আগাবে তার কিছু হিসাব নিষ্কাশ থাকে, তো সেটা সেই দলের কাছে থাকে। আর এই সহিংসতার একটা সীমানা থাকা উচিত। বিএনপি সেই সীমানার মধ্য দিয়া আন্দোলনটা আগানোর চেষ্টা করতেছে। আমরা তো রাজপথে ওনাদের পাশে থাকতে পারতেছি না। হুদাহুদি সমালোচনা করে লাভ কি বলেন? আমাদের সহযোদ্ধাদের মনোবল ভেঙ্গে দিয়ে কোনো লাভ আছে? আর আন্দোলন সহিংস হইলেই আমাদের আন্দোলন সাকসেসফুল হয়ে যাবে, নেহায়েত ফাটাফাটি মাইরপিট ভাঙচুর করা হইতেছে না বলে হাসিনারে উৎখাত করা যাইতেছে না, এই অনুমানের কোনো ভিত্তি নাই। কিন্তু যেই সমস্ত শক্তি হাসিনা বিরোধী ভূমিকা অবস্থান নিতেছে তাদের মধ্যেও নানা সুবিধা অসুবিধা মিলে একটা কোঅর্ডিনেশন কিন্তু থাকতে হবে। এমনকি আমরাও যারা দূর দেশে বৈশা এই লড়াইয়ের পাশে আছি সাধ্যমতো, ভার্চুয়ালি হোক,
আমাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে মাঠের, আর সেই জন্য মাঠের খোঁজ খবর রাখার চেষ্টা করতে হবে। সবকিছু খেয়াল করেন, তারপরে কথা বলেন। ক্ষমতার দৃশ্যপটে নানা কিছু ঘটতেছে। আমি জানি আমাদের অনেকের কাছে রিয়েল বা ডিটেল ইনফরমেশন নাই, কিন্তু কিছু ইনফরমেশন তো আছে। আমরা তো কিছু দেখতে পারতেছি। আমরা কি কি দেখতে পারতেছি আসেন আমরা এটা একটু আলোচনা করে নিই, তাইলে বুঝবেন যে এইরকম বেহিসাবি সমালোচনা করাটা কতখানি ক্ষতিকর। বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং আলটিমেটলি হাসিনারে উষ্টা দেওয়ার জন্য আমেরিকা যে ভূমিকা বা তৎপরতা দেখাইতেছে, এই ক্ষেত্রে এই কালে নতুন কিছু ফ্যাক্টর উদিত হয়েছে। গত 1/11-এর সময় আমেরিকা যতটা একচ্ছত্র ছিল, এখন কিন্তু আর ততটা নাই। এটার মূল কারণ হইতেছে যে আমেরিকা হস্তক্ষেপ করতেছে, এই কথা কওয়ার মতো দেশ তৈরি হয়েছে। রাশিয়া কইতেছে, ইরান কইতেছে, আরো অনেকেই হাসিনার পক্ষে থেকে আমেরিকার বিরুদ্ধে গলা উচাইতেছে। কি বইলা? আমেরিকা হস্তক্ষেপ করতেছে। যারাই যা কিছু বলেন না কেন, যে হস্তক্ষেপের কথাই বলেন না কেন, রাশিয়া বলেন, চীন বলেন, ইরান বলেন আর ইন্ডিয়া বলেন, আমাদের কিন্তু প্রধান স্বার্থ হচ্ছে হাসিনাকে অপসারণ। আপনার স্বার্থের সাথে আমাদের স্বার্থ মিলবে না। আপাতত সইরা খাড়ান, আগেও বলছি, আপনার লগে পরে কথা কম। এমনিতেই তো আমেরিকার কট্টর সমালোচক হইতেছে রাশিয়া, চায়না, আর সাম্প্রতিক সময়ে তার সাথে যোগ দিচ্ছে ইন্ডিয়া। ফলে আমেরিকানদের বিরুদ্ধে বাংলাদেশে হস্তক্ষেপ করা বা ইন্টারভেন করার অভিযোগ যেন না ওঠে, সেটা এড়াইতে আমেরিকানদের তৎপরতা, কাজ, এই সমস্ত করতে হইতেছে খুবই সতর্ক পায়ে। ঢাকায় যে কয়েকদিন আগে আমেরিকান ডেলিগেটরা এসে গেল না, 3 দিন ধরে থেকে গেল না, ওনাদের তৎপরতার দিকে নজর দিলে এটা খুব চমৎকার ভাবে বুঝতে পারবেন। খেয়াল করলে দেখবেন ওই সময়কালে আমেরিকান ডেলিগেটদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল খুবই অঙ্ক কষা। ফলে ভাইরা, এখনই অধৈর্য হয়েন না, বিএনপির উপরে আস্থা রাখেন। আপনাদের সমালোচনা করা যদি খুবই শখ থাকে, কয়েক মাসের জন্য একটু তুলে রাখেন, পরে লাগলে না হয় কইরেন। সবুর করেন, জানেন তো সবুরের ফল কলে মিঠা হয়, মানে এইবারও মিঠা হইতেও পারে। আচ্ছা বলেন তো, বিএনপির নেতৃত্ব আমরা মাইনে নিছি না, আমরা কর্মীর মতো থাকি, আমরা তো আর গায়ে গতরে কিছু করতে পারতেছি না। বিএনপির উপদেষ্টা হইয়া বসার তো দরকার নাই, তাই না? কারণ মাঠে ওনারা কাজ করতেছেন, মাঠের বিষয়টা ওনারা ভালো বোঝেন। আমাদের কাজ সহযোদ্ধাদের উৎসাহ দেওয়া, মন ভাঙ্গা দেওয়া না। আর আমাকে ইনবক্সে যে সমস্ত ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা জিগান আমরা কিভাবে আন্দোলনে ভূমিকা রাখতে পারি, আপনি নিঃসংকোচে বিএনপির কর্মসূচিতে যান, জামাতের কর্মসূচিতে যান, তাদের পাশে দাঁড়ান। আক্রমণ আসলে রুখে দাঁড়ান একসাথে। আর জামাতের ভাইদের বলি, অভিমান টভিমান ভুলা এই লড়াইয়ে বিএনপির কাছাকাছি থাকেন, লড়াইয়ের শক্তিকে বিভক্ত করেন না। বিএনপির উপরে আক্রমণ হইলে নিঃসংকোচে তাদের পাশে দাঁড়ায় প্রতিরোধ করেন, পারলে পাল্টা আঘাত করেন। সারা দুনিয়া আমাদের সাথে ভয় কি? ভাই, আমরা আমেরিকা পন্থী না, আমরা পশ্চিমপন্থীও না, আমরা বাংলাদেশ পন্থী। আমেরিকার পশ্চিম রাক্ষসা হাসিনার বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়াইছে, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়াইছে। তাই আমেরিকা আর পশ্চিম হাসিনা উৎখাতের লড়াইয়ে আমাদের বন্ধু, শুধু এই লড়াইয়ে আমাদের বন্ধু। আমরা তো রক্ত কম দেই নাই, আমরা তো তাদের উপরে ভরসাও কইরা নাই, আমরা ত্যাগ কম করি নাই। এই মুক্তির কাফেলায় যারা তাদের সবচেয়ে প্রিয়তম সম্পদ জীবনকে উৎসর্গ কইরা গেলেন, সেই পথ ধরেই বাংলাদেশে আসুক ফ্যাসিবাদ থেকে মুক্তির সেই সোনালী সকাল। আমাদের সঙ্গে সহস্র শহীদেরা মাটিতে কান পেতে থাকবে, তার অপেক্ষায় থাকবে আমরা কবে তাদের কানে সেই বিজয়ের বিউগল ধ্বনি পৌঁছায় দেব। রাজপথের লড়াই শুরু হয়েছে, এখন শুধু হাসিনার পতনের কাউন্টডাউন এক এক করে। মনে রাখবেন, এটাই কলে আমাদের শেষ সুযোগ। এইবার হাসিনাকে জয় বাংলা করে দিতে না পারলে আমরা আমাদের প্রিয়তম দেশকে কিন্তু হারাব। দেশের মাটির কসম নিয়ে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে খুব শিগগিরই বিজয় হাতে করে ফিরবো ইনশাআল্লাহ।